হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আলোর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে চিকেনের একটা ইউনিক রেসিপি শেয়ার করব। খুব অল্প উপকরণে, বাড়িতে থাকা উপকরণে কম সময়ে এই চিকেনের রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। খুব ঝটপট চাইলেই চিকেনের এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। তো চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, চিলি চিকেন যেমন হয় ওইভাবেই কাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা, আর দিচ্ছি নুন হাফ চামচ। এবারে সবকটা উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা, 2 চামচ মতো ময়দা দিলাম। খুব বেশি দেব না, তাহলে কোটিংটা খুব বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে ভালো হবে না। এবারে ভালো করে ময়দাটা মাখিয়ে নিলাম। ম্যারিনেট করে আমি এটা 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এরপর একটা ফ্রাইং প্যানে দিয়ে দেব সাদা তেল। এই সাদা তেলের মধ্যে আমি এবার চিকেনটা ভেজে নেব। বেশ ভালো করে তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। সব চিকেনগুলো দেওয়া হয়ে গেছে। এবারে উল্টে পাল্টে এইভাবে একটু লাল লাল করে ভেজে নেব। চিকেনের এই রেসিপিটি পোলাও, লুচি, রুটি বা পরোটার সাথে খুব ভালো যায়। সব চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি চিকেনগুলো। আরো একটা ব্যাচ আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। এইভাবে হাই টু মিডিয়ামে এই চিকেনগুলো ভেজে নিতে হবে। তো মোটামুটি এগুলো হয়ে গেছে। এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এগুলো তুলে নিচ্ছি। এইবারে প্যানের মধ্যে যে সাদা তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা বাটার। বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দেব এর মধ্যে রসুন কুচি 1 চামচ। রসুনটা বেশ ভালো করে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। খুব ভালোভাবে সবকটা উপকরণ ভেজে নিচ্ছি। এইবারে এর মধ্যে দিয়ে দেব ময়দা। আমি এর মধ্যে 3 চামচ মতো ময়দা দিয়েছি। ময়দাটা কিন্তু এই পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে, কাঁচা থাকলে চলবে না।
তাই একটু এইভাবে নেড়ে চেড়ে খুব ভালো মতো ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিচ্ছি আমি অল্প জল। এরকম ভাবে অল্প অল্প জল দিয়েই কিন্তু ময়দাটা আর এই পেঁয়াজ ভাজাটা কষে নিতে হবে। একসঙ্গে অনেক জল দিলে চলবে না, এরকম অল্প অল্প করেই দিতে হবে। এরকম ভাবে হালকা হাতে নেড়ে নেড়ে এটা একটু মিশিয়ে নিতে হবে। যেহেতু ময়দা আছে, ময়দাটা যাতে ডেলা না পাকিয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। এখানে চাইলে কর্নফ্লাওয়ারও দেওয়া যেতে পারে, বাট আমি ময়দা দিয়েই করেছি। একটু ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিলাম নুন। এবার এই গ্রেভিটার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো। চিকেনগুলো যেহেতু আগে থেকেই ভাজা ছিল তাই এখানে খুব একটা ফোটানোর ব্যাপার নেই। এইভাবে সব চিকেনগুলোর সাথে গ্রেভিটা মিশিয়ে নিচ্ছি। একটু এইভাবে নাড়াচাড়া করে নেব। আমি আরো একটু অল্প জল মিক্সড করেছিলাম, দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। 2 মিনিটের জন্য চাপা দিয়ে দিয়েছিলাম। তারপরে এর মধ্যে দিলাম গোলমরিচ গুঁড়ো আর ধনে পাতা। আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো একদম রেডি হয়ে গেছে। এই যে আমি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। একদম রেডি। এবারে আমি একটু সার্ভ করে দিচ্ছি। কত অল্প উপকরণে একটা সুন্দর টেস্টি রেসিপি হয়, দেখলে তো বন্ধুরা। তো এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি ফলো করুন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্না নিয়ে। ততক্ষণ টাটা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।